হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি করেছি নারকেল দিয়ে করলা চচ্চড়ি। এই নারকেল দিয়ে করলা চচ্চড়ি খেতে অসাধারণ ভালো হয়। তোমরা বাসায় এই নারকেল দিয়ে করলা চচ্চড়ি করে যদি না খাও তাহলে বুঝতেই পারবে না যে এই রান্নাটা বা এর স্বাদটা কতটা ভালো। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে নারকেল দিয়ে করলা চচ্চড়ি করছি। তোমরা ভিডিওটার সঙ্গেই থাকো। নারকেল দিয়ে করলা চচ্চড়ি করতে আমার যা যা লাগছে, এখানে আমি করলা নিয়েছি, আলু নিয়েছি পেঁয়াজ কুচি, লাগছে মরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চিংড়ি মাছ, নারকেল, লবণ আর তেল। এখানে আমি বড় সাইজের করলা নিয়েছি। বড় সাইজের আমি 1.5টা করলা নিয়েছি, একটা আর একটার হাফ। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে আমি করলাটা কিভাবে কেটে নিয়েছি। করলা এবং আলু আমি একই সাইজের করে কেটে নিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম করলা, আলু, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এইগুলো দিয়ে আমি ভালোভাবে আগে মাখিয়ে নেব। আমরা সাধারণত ছোটো মাছ চচ্চড়ির যেভাবে মাখাই ওইভাবেই আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। আগে করলা এবং আলু পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেবো। ভিউয়ার্স, আমার আর একটু পেঁয়াজ কুচি লাগতো, তাই আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি তেমন কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আমি হাতে মাখিয়েছি তাই আমি সামান্য পানি দিয়ে হাত ধোয়া পানি দিব। তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে রেখেছিলাম। চিংড়িটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার করলা চিংড়ি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য হাত ধোয়া পানি দিয়ে দেব, একদমই কম পরিমাণ। তোমরা দেখতে থাকো আমি কতটুকু পানি দিই। দিয়ে দিলাম আমি 3-4টা কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। দেখে নেওয়া যাক চচ্চড়ি কী অবস্থা। সুন্দরভাবে বলক এসে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এই চচ্চড়িটা বা এই রান্নাটা হাই ফ্লেমে করব না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা কমপ্লিট করব। আমি একটু ভালোভাবে নেড়ে উল্টে পাল্টিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষা তেলটা আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এইভাবে যদি কখনো করলার চচ্চড়ি করে না থাকো তাহলে ঝটপট এভাবে করলার চচ্চড়িটা করে ফেলো। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এখানে আমি 1 মালই নারকেল কোড়ানো নিয়েছি। ভিউয়ার্স, তোমরা ভাবছো হয়তো যে ঝালের মধ্যে নারকেল দিলে তরকারিটা মিষ্টি লাগবে। না ভিউয়ার্স, একদমই না। নারকেল দিলে এর স্বাদটা বরং আরও দ্বিগুণ বেড়ে যাবে। মোটেও মিষ্টি লাগবে না, কারণ এখানে আমি শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি ঝালের স্বাদ অনুযায়ী। নারকেল দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। নারকেল এবং করলা যাতে ভালোভাবে মিশে যায়। আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি লো ফ্লেমে রেখেই ঢেকে দিলাম। নারকেল চিংড়ি দিয়ে করলার চচ্চড়ি অলমোস্ট হয়ে আসছে প্রায়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি আর কিছুক্ষণ জাল দিয়ে বা রান্না করে নামিয়ে নেব। করলা আলু সবগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখান থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তখন আমি এটাকে নামিয়ে নেব। নারকেল দিয়ে করলার চচ্চড়ি প্রায় হয়ে এসছে। এখন আমি এটাকে একটু উল্টিয়ে দিব।
নারকেল দিয়ে করলা চচ্চড়িটা অ্যাকচুয়ালি যখন একটু ভাজা ভাজা বা পোড়া পোড়া হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি তো তোমাদেরকে সামনাসামনি দেখাতে পারছি না, তোমরা করলে এটা বুঝতে পারবে। তোমরা যখন এটা রান্না করবে তখন নারকেল করলা চচ্চড়িটা দেখবে নিচে হালকা ভাজা ভাজা বা পোড়া পোড়া হয়েছে কিনা। এটা যত সুন্দর মানে কি বলবো ভাজা ভাজা হবে খেতে তত ভালো লাগবে। নারকেল দিয়ে করলা চচ্চড়ি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল নারকেল চিংড়ি দিয়ে করলার চচ্চড়ি। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর বাসায় অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে। আশা করি খারাপ লাগবে না, তোমাদের খুব পছন্দ হবে এবং যাদেরকে খাওয়াবে তারাও ভীষণ পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে বা লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার যে কোনো রেসিপি বা সব রেসিপি তোমরা প্রথমেই পেয়ে যাও। ধন্যবাদ।